নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি গরমের খুবই পপুলার তিনটে ফেমাস রিফ্রেশিং ড্রিঙ্ক রেসিপি নিয়ে। আপনারা রেসিপিগুলো দেখুন, ভালো লাগলে লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে চলুন শুরু করি। আজকে আমাদের রেসিপি তিন রকমের শিকঞ্জি, তার সঙ্গে খুবই স্পেশাল শিকঞ্জি মশলা। এই শিকঞ্জি হলো গরমকালে বাইরে বেরিয়ে আমরা যে সমস্ত ড্রিঙ্কসগুলো খাই তাদের মধ্যে একটা সেরা পানীয়। তাহলে চলুন দেখে নিই কত সহজে এই শিকঞ্জিটা বাড়িতে তৈরি করা যায়। আমি 3 রকমের শিকঞ্জি তৈরি করছি, তাহলে চলুন শুরু করি। যে কোনো ধরনের শিকঞ্জি তৈরি করার জন্যই সবার প্রথম আমাদের দরকার শিকঞ্জি মশলা। তাই জন্য আমি একটা কড়াই গরম করেছি, এর মধ্যে আমি দিয়ে দেব জিরে। গোটা জিরে আমি দিয়ে দেব 1.5 টেবিল স্পুন। প্রথমে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, তারপরে আরো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম। এবারে এটাকে আমরা একদম কম আঁচে রোস্ট করব, অর্থাৎ শুকনো কড়াইতে আমরা ভাজবো। তবে আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবো, যাতে জিরেটা কিন্তু পুড়ে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। জিরেটা যখন প্রায় ভাজা হয়ে আসবে, ভাজা জিরের অ্যারোমা বের হতে শুরু হবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন গোটা গোলমরিচ। গোলমরিচটা দেওয়ার পরে কিছুক্ষণ আমরা অল্প সময়ের জন্য এটাকে নেড়ে নেব। গোলমরিচটা দেওয়ার পরে আমি আরো 1 মিনিট এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে জিরের রংটা কিন্তু খুব সুন্দর একটা বাদামি মতন হয়ে গেছে, তবে এটা কিন্তু পুড়ে যায়নি। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব আর এগুলোকে একটা শুকনো বাটিতে নিয়ে নেব। এবারে আমি একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব 1.5 টেবিল স্পুন সাদা গোটা জিরে। তবে এতক্ষণ আমি যেই জিরেটা রোস্ট করে নিলাম সেটা কিন্তু এটা নয়, এটা একদমই কাঁচা জিরে নিয়ে নিলাম 1.5 টেবিল স্পুন। প্রথমে আমরা এটাকে গুঁড়ো করে নেব। কাঁচা জিরেটা গুঁড়ো করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে আর গোলমরিচটা, যেটা আমি একটু আগেই রোস্ট করে নিলাম। এর সঙ্গে আরো দিয়ে দেব 1.5 টেবিল স্পুন বিট নুন বা ব্ল্যাক সল্ট, আর এমনি নুন দেব 2 টিস্পুন। তারপর সবটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব। আমাদের শিকঞ্জি মশলা কিন্তু একদম তৈরি। এবারে চলুন আমরা বিভিন্ন ধরনের শিকঞ্জি তৈরি করব। 3 রকমের শিকঞ্জি তৈরি করার জন্য আমি 3টে গ্লাস নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস। প্রত্যেকটা গ্লাসে আমি একটা করে পাতিলেবুর রস দিয়ে দেব। তারপর 3টে গ্লাসে দিয়ে দেব হাফ টিস্পুন করে শিকঞ্জি মশলা। একটা গ্লাসে আমি নিয়ে নিচ্ছি 3 টিস্পুন রুয়াবজা। এই রুয়াবজা শিকঞ্জিটা তৈরি করার জন্য কিন্তু এর মধ্যে আমাদেরকে 2 টেবিল স্পুন মতো সুগার সিরাপ অ্যাড করতে হবে, যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। এবারে আমি প্রত্যেকটা গ্লাসেই 2-3 টুকরো করে বরফ দিয়ে দেব। তারপর প্রথম গ্লাসে আমি ঢেলে দিচ্ছি ঠান্ডা বরফ জল, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে লেমন শিকঞ্জি বা নিবু শিকঞ্জি। মাঝেটাতে দিয়ে দেব ঠান্ডা জল। এটা তো আমি বলেই দিয়েছি আগে যে এটা রুয়াবজা শিকঞ্জি তৈরি করছি আমরা। আর 3 নম্বর গ্লাসে দিয়ে দিচ্ছি স্প্রাইট। আপনারা স্প্রাইট ছাড়াও 7 আপ বা ডিউ এই জাতীয় কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন, অথবা সোডা ওয়াটার ব্যবহার করতে পারেন। সোডা ওয়াটার ব্যবহার করলে কিন্তু আলাদা করে সুগার সিরাপটা ব্যবহার করতে হবে। এটা আমাদের তৈরি হয়ে গেল সোডা শিকঞ্জি। এবারে একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর একটা কথা বলে রাখি, এই নিবু শিকঞ্জি বা লেমন শিকঞ্জিতে কিন্তু আপনারা সুগার সিরাপও ব্যবহার করতে পারেন যদি মিষ্টি ভালো লাগে। রুয়াবজা শিকঞ্জিতে তো অবশ্যই আমি সুগার সিরাপ ব্যবহার করেছি, কারণ এটা করতেই হবে। আর এই সোডা শিকঞ্জিতেও কিন্তু যদি সোডা ওয়াটার ব্যবহার করা হয় তাহলে সুগার সিরাপটা ব্যবহার করা হবে। যেহেতু আমি
স্প্রাইট ব্যবহার করেছি, তাই আমি আর আলাদা করে সুগার সিরাপটা ব্যবহার করিনি। তাহলে তৈরি হয়ে গেল বাজারে কিনতে পাওয়া 3 ধরনের খুব ফেমাস শিকঞ্জি, নিবু শিকঞ্জি, রুহ আফজা শিকঞ্জি আর সোডা শিকঞ্জি। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম 3টি ভিন্ন ভিন্ন স্বাদের শিকঞ্জি, নিবু শিকঞ্জি, রুহ আফজা শিকঞ্জি আর সোডা শিকঞ্জি। এবার আপনারাও ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন আর বাড়িতে আসা অতিথিদের সার্ভ করুন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই রেসিপিগুলোকে লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট সেকশনে আমাকে লিখে জানান আপনাদের কেমন লাগলো। এরকমই দারুণ দারুণ স্বাদের রেসিপির আপডেট পাওয়ার জন্য কিন্তু এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব দারুণ দারুণ রেসিপির সঙ্গে। নমস্কার।